बिगड़ी हुई उम्मत की तकदीर बदलती है। बोली ना सुभान अल्लाह। बिगड़ी हुई उम्मत की तकदीर बदलती है। सरकार की महफिल में सरकार भी आती है। पढ़िए सल्ले आला रसूलना सल्ले आला मुहम्मदिन। पढ़िए सल्ले आला हबीबना सल्ले अला मुहम्मदिन सल्लल्लाहु ताआला अला मुहम्मद। যদি মনে হচ্ছে সোনার মদিনা অনেক দূরে, কিন্তু যারা সত্যিকার আশিকে রাসূল মদিনা তাদের অন্তরে। কথা বলেন ঠিক কি না? সুতরাং মহব্বত নিয়ে আশিক বলছেন কত সুন্দর করে, হা কে সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। যাদের অন্তরে মদিনা আছে একটু মোহাব্বত নিয়ে বলি, কিন্তু মদিনাওয়ালা। বলো না কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে রে। বলো না মদিনা মদিনা বলে জিকির করি রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, হয় তার মনে আর কোনো দুঃখ রইল না। বলো যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না, হয় তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। বলো না সোনার মদিনা, এ বলো প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। বলো না কিন্তু মদিনাওয়ালা। মদিনা শুধু যারা সামনে আছে ওনাদের অন্তরে, পিছনে ভাই আপনাদের অন্তরে কি আছে? মদিনা নাই নাকি কক্সবাজার সেন্ট মার্টিন আছে? যদি মদিনা থাকে মহব্বত নিয়ে বলতে পারবো তো ইনশাআল্লাহ। প্রথমে ডানে যারা আছেন প্রথমে আপনারা বলবেন, দেখি আপনাদের অন্তরে কি আছে, মদিনা আছে নাকি অন্য কিছু আছে। একটু মহব্বত নিয়ে বলি, কিন্তু মদিনাওয়ালা রে মাশাআল্লাহ, কিন্তু মদিনাওয়ালা তোরে এবার, কিন্তু মদিনাওয়ালা মোহাব্বত, কিন্তু মদিনাওয়ালা তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে বলো না মদিনা মদিনা বলে জিকির করি রে। রসুল তুমি শুনো গো মুদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শুনো গো মুদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে
বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে, কবে যাব ওই মদিনা মন মানে না রে, কবে যাব ওই মদিনা মন মানে না রে। বলো সোনারে মদিনা রে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র সূর্য তারকা আমার রাসূলের পাগল ছিল, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমার রাসূল যখন জমিনে ছিল আকাশে চন্দ্র ছিল, আমার রাসূল ডান হাত তুলে তর্জনী উঠা মাত্রই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? সেজন্য শায়ের বলছেন কত সুন্দর করে, তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দুখণ্ডন। দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুঁকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুঁকায়। বন জঙ্গলের বাগে হরিণ বনে আনতে সুখের বিন, তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা, পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা। বলি না সুবহানাল্লাহ। আপনার অন্তরে যখন নানা ধরনের দুশ্চিন্তা চলে আসবে, আপনি একবার চোখ বন্ধ করে মদিনার দিকে তাওয়াজ্জুহ করে একবার দরুদ শরীফ পড়েন, দেখবেন আপনার অন্তর নিমেষে শান্তি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? বন জঙ্গলের বাঘ হরিণ বনে আনতে সুখের বিন, ইয়া রাসূলুল্লাহ তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন। বলি না সুবহানাল্লাহ। এখানে আমরা কয়জন আছি নিয়মিত আল্লাহ রাসূলের দরুদ শরীফ পড়ি? এটা এমন একটা আমল, আপনি ইনস্ট্যান্ট এটার কি পাবেন, ফল পাবেন। বলি না সুবহানাল্লাহ। সুতরাং মহব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে আমাদের সমস্যা হচ্ছে। ভাই একটু চিন্তা করেন, আপনি আজকে এখানে মেহফিলে এসেছেন, এখান থেকে যে ঘরে যাব সে বিশ্বাস আমাদের নাই। সুতরাং আগামীকাল আগামী বছর এই মেহফিল পাওয়ার জন্য আমাদের আরো 364 দিন অপেক্ষা করতে হবে। তার আগে হয়তো আমাদের জীবন আমরা তো কবরস্থ হতে পারি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মাহফিল, এই সুযোগ আপনারা যারা বাইরে আছেন বিক্ষিপ্ত অবস্থায় অযথা আড্ডা দিচ্ছেন, আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা যারা ঘরের মধ্যে আছেন মাহফিলের মধ্যে এসে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য আমি আপনাদেরকে করজোরে অনুনয় বিনয় করছি। হ্যাঁ বলি ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুঁকায়, দোনো জাহান তোমারি নূরি
চরণে জোগায় বন জঙ্গলের বাগে হরিণ বনে আনতে সুখের বিন তোমার নামে প্রতিদিন দরুদ পড়ে সীমাহীন পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা পড়ে সাল্লে আলা জোড়াই মনের জালা তোমায় চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে চেনার মতো যে চিনেছে পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায় এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমানায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি হয় যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি হয় যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি তোমরা আরো শুনে বাণী সুন্দরী কাহিনী আরো শুনে বাণী সুন্দরী কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে বলো রহমতে আলাম নূরে মুজাসসাম রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা ঘাম বলো না সাহাবীরা আতরে বানাই সাহাবীরা আমার রাসূলের ঘাম মোবারককে নিজেদের আতর বানাতেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাসূল যখন বাইরে থেকে আসতো যখন ভিতরে ঢুকতো উম্মাহাতুল মুমিনিন আমার রাসূলের পবিত্র স্ত্রীগণ দৌড়াদৌড়ি করতো আমার রাসূলের ঘাম মোবারককে একটা শিশির মধ্যে সংরক্ষণ করে নিজেদের আতর বানাতেন বলেন না সুবহানাল্লাহ কেন আতর বানাতেন শায়ের বলছেন কত সুন্দর করে ফুল কিলতে पढ़ पढ़ के सल्ले अला झूम करके है रही है ये बादे सबा बोली ना सुभान अल्लाह ऐसी खुशबू चमन के गुलों में कहा ऐसी खुशबू चमन के गुलों में कहा जो नबी के पसीने में मौजूद है जो नबी के पसीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलामे इलाही दिया जिसने लाकर कलामे इलाही दिया वो मुहम्मद मदीने में मौजूद है हमने माना कि जन्नत बहुत ही हंसी हमने माना कि जन्नत बहुत ही हंसी छोड़कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं यूं तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है बोली ना सुभान अल्लाह একটু मोहब्बत নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ शायर बोलছেন কত সুন্দর করে हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना जाए कहीं ইয়া রাসূলুল্লাহ আমি মানছি জান্নাত অনেক বেশি সুন্দর কিন্তু আপনি তো এখনো মদিনায় আছেন বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জান্নাত সুন্দর হলো আমি মদিনা ছেড়ে কোথাও যাব না বলেন সুবহানাল্লাহ কেন মদিনা ছেড়ে কোথাও যাব না কেন না মদিনায় তো আমার রাসূল আছেন বলেন সুবহানাল্লাহ আপনাদের কি আমার উর্দুনাদ বুঝতে কোনো সমস্যা হচ্ছে যদি সমস্যা না হয়ে থাকে একটু mohabbat নিয়ে আমরা বলবো আমরা শুনবো শোনার জন্য চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ
এই রাসূলের প্রেম ছিল উস্তুনা হান্নান একটা খেজুর গাছ, মরা খেজুর গাছ, বলেন সুবহানাল্লাহ। সে মরা খেজুর গাছ, আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা যদি বলি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। এই যে আমরা জুমার খুতবা একটা খুতবা দিই না, সে মরা খেজুর গাছের উপর আমার রাসূল ধরে ধরে মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন, বলেন সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে যখন একটা নতুন মিম্বর আনা হয়েছে, সেই খেজুর গাছ একটু আমার রাসূল থেকে আলাদা হয়ে গিয়েছে, একটু আলাদা ছিল। হঠাৎ মসজিদে নববীর মধ্যে এমন ভাবে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, সাহাবে কেরামগণ হতবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, বললেন সুবহানাল্লাহ। তখন দেখতে পাচ্ছে খেজুর গাছ এমন ভাবে কান্না করছে, তখন আরবের মধ্যে উট, একটা মা উট তার বাচ্চাকে হারিয়ে ফেললে যেভাবে জোরে জোরে করে ক্রন্দন করে, ঠিক সেম ভাবে খেজুর গাছ কান্না করছে, বলেন সুবহানাল্লাহ। তখন আমার রাসূল যখন খেজুর গাছের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, খেজুর গাছ তুমি কান্না করছো কেন? তখন আমার সেই খেজুর গাছ উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন থেকে আমার থেকে আলাদা হয়ে গিয়েছেন, আমি আপনার সেই জুদাই সহ্য করতে না পেরে কান্না করছি, বলেন সুবহানাল্লাহ। তখন খেজুর গাছ আমার নবী জিজ্ঞেস করলেন, খেজুর গাছ তুমি কি চাও আমাকে একটু বলো তো। তোমাকে আমি দুইটা নিয়ামত দিব, একটা তোমাকে আমি দুনিয়াতে রোপণ করব, আর একটা তোমাকে জান্নাতে রোপণ করব, তুমি কি চাও? আমার আপনাকে যদি প্রশ্ন করে, আমাকে যদি প্রশ্ন করে তুমি দুনিয়া চাও নাকি জান্নাত চাও, আমি কি বলবো? খেজুর গাছ উত্তর দিলাম আমি জান্নাত চাই, বলেন সুবহানাল্লাহ। সেই খেজুর গাছকে এখনো যারা মদিনা শরীফ যান, রিয়াজুল জান্নাহ নামে একটা জায়গা আছে, সেখানে দাফন করা হয়েছে, এবং সেখানে খেজুর গাছ জান্নাতে বড় হবে, সেই জান্নাতে খেজুর গাছ থেকে খেজুর হবে, সেখানে জান্নাতে গিয়ে জান্নাতি মেহমানরা খেজুর ভক্ষণ করবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং রাসূলের মহব্বত অন্তরে থাকলে জান্নাতি হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশিক বলছেন কত সুন্দর করে, হা উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, হায় যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। চিল্লে বলে ঠিক কিনা? গাছটি নবীর বিরহে কাঁদিতে রোগে, নবীর বিরহে কাঁদিতে রোগে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম, হতবাক হইল যত সাহাবায়ে কেরামে, বলো রহমতে আলাম নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতরে বানাই ঘাম বলো না, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। আমি প্রথমে আপনাদের থেকে একটু আমি আপনাদেরকে আহ্বান করেছি, খুঁজেছি একটু আওয়াজ, কথা বলেন ঠিক কিনা? এখন আমি তো হাদিয়া আপনাদের থেকে খুঁজি নাই, খুঁজবো না। এখন আপনারা বলেন কি আওয়াজ দিবেন নাকি হাদিয়া দিবেন, কোনটা দিবেন বলেন? হাদিয়া দিবেন না? হাদিয়া পরে দিবেন, হাদিয়া লাগবে না। আমার রাসূল আমাদেরকে হাদিয়া দিবেন, কথা বলেন ঠিক কিনা? একটু মহব্বত নিয়ে যদি রাসূলের প্রেমের ভিখারি হয়ে থাকি, একটু মহব্বত নিয়ে আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, মহব্বত নিয়ে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবেন? হা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, মহব্বত নিয়ে বলতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি তোমার প্রেমেরই ভিখারি তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গারি গো রাসূল কলি জায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গারি গো রাসূল কলি জায়াঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমেরই ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার রে বলো না আমরা তোমার প্রেমেরই ভিখারি হিজাব উঠাও দিদার দেখো ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে বলি না ইয়া রাসূলুল্লাহ সেই রাসূলের নূরানি চেহারা আমরা দেখতে চাই কি চাই না আমার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা এই নাতে রাসূল যখন আমি পড়ছিলাম জাযাকাল্লাহ এই নাতে রাসূল যখন আমি পড়ছিলাম একজন সিএনজি ড্রাইভার হঠাৎ করে উনি আমাদের বাড়ির মধ্যে এসে গিয়েছেন আমাকে জিজ্ঞেস করতেছেন মহিউদ্দিন তানভীর ভাই কোথায় এখানে জিজ্ঞেস করতেছেন আমি বের হয়েছি বের হওয়ার পর ওনাকে জিজ্ঞেস করতেছি আপনার কি সমস্যা মানে কোনো সমস্যা হয়েছে কেন আসছেন তখন উনি আমাকে বলতে লাগলো আপনি যখন একটা নাতে রাসূল পড়েছেন এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা এই নাতে রাসূল শুনতে শুনতে আমি যখন ঘুমিয়ে পড়েছি তখন হঠাৎ করে ঘুমের মধ্যে আমি আমার রাসূলকে স্বপ্নে দেখে ফেলেছি বলেন সুবহানাল্লাহ নাতে রাসূল এমন একটা মাকবুল ইবাদত এই যে 4 বার আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছি সববার গিয়েছি একমাত্র নাতে রাসূলের সাদকায় বলেন সুবহানাল্লাহ সুতরাং নাতে রাসূল একটা আপনি এটাকে যদি হেলাফেলা করে নেন হাসি ঠাট্টা তামাশার মধ্যে নেন তাহলে জিনিসটা আপনার জন্য কতটুকু অপকারী হবে আপনি নিজেও সেটা খেয়াল করতে পারবেন না যদি মহব্বত নিয়ে আল্লাহ রাসূলের নাত শরীফ শুনেন তাহলে দেখবেন এই নাতে রাসূলের সাদকায় আল্লাহ আপনাকে কোথায় নিয়ে যায় বলেন সুবহানাল্লাহ সুতরাং একটু মহব্বত নিয়ে যে সিএনজি ড্রাইভার যে নাতে রাসূলটা শুনে আমার রাসূলকে স্বপ্নে দেখে ফেলেছে সে নাতে রাসূল শুনতে চাই ইনশাআল্লাহ একটু করে শায়ের বলছেন কত সুন্দর করে এ ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা को भी मोहम्मद का दीवाना बना जाना इश्क नबी मेरे दिल में भी समा जाना मुझको भी मोहम्मद का दीवाना बना जाना बोली ना या रसूल अल्लाह कुदरत की निगाह भी जिस चेहरे को तकती थी उस चेहराए अनवर का उस चेहराए अनवर का दीदार करा जाना उस चेहराए अनवर का दीदार करा जाना जिस ख्वाब में हो जाए दीदारे नबी हासिल ए इश्के कभी मुझको नींद ऐसी
सुला जाना। बोली ना या रसूल अल्लाह, तो मोहब्बत নিয়ে বলি না ইয়া হাবিব আল্লাহ। আশিক বলছেন কত সুন্দর করে, ইয়া রাসূল আল্লাহ আমাকে এমন একটি বরকতময় ঘুম দান করেন যে ঘুমের মধ্যে আমি যেন আপনার সেই নূরানি চেহারা দেখতে পারি। বলি না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সেজন্য আশিক বলছেন কত সুন্দর করে, এ নূরে খুদা आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दनशी दिल के पर्दे मेरा करना, जब वक्त नाज़ा आए आका दीदार आता करना। ए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त ना आए आका दीदार आता करना। में कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। बोली ना या रसूल अल्लाह। কাল যখন মানুষজন আমাকে অন্ধকার কবরে রেখে আসবে, ইয়া রাসূলুল্লাহ আমার অন্ধকার কবরে আমি যখন একলা ভয় পেয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার আগমনে আমার সেই অন্ধকার কবর নূরে উজালা হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। আশিক বলছেন কত সুন্দর করে, মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह ज़रा करना, जब वक्त नाज़ा आए आका दीदार आता करना। है रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরেও নয়, জানা তেরা আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরেও নয়। বলনা সুবহানাল্লাহ। নাতে রাসূল আপনাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ না? সুতরাং যারা সত্যিকার আশিক রাসূল তাদের সামনে যতই নাতে রাসূল পড়া হয় ততই তাদের ভালো লাগে নাকি খারাপ লাগে? অবশ্যই ভালো লাগার বিষয়। কেননা নাতে রাসূলের মাধ্যমে অনেকে অনেক নিয়ামত পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল, আমরা আমার রাসূলকে মহব্বত করে একমাত্র অন্তর থেকে, মুখ থেকে নয়। সেজন্য শায়ের বলছেন, কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল একটা উম্মতকে রেখেও জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমরা একটা উম্মতও বেওয়ারিশ থাকবো না, আমাদের ওয়ারিশ হবে আমার নবী। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আশিক বলছেন কত সুন্দর করে, হা লাওয়ারিশ ন গুনাহগার হাসরের মাড়, রহমতের সাদরে যখন
মুস্তফার আতত। কথা বলেন ঠিক কি না? রহমত সাদরি জহন আর নবীর আতত। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠত। রহমত সাদরি জহন মুস্তফার আতত, রহমত সাদরি জহন আর নবীর আতত। ফন্ডে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফালাই, ফন্ডে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফালাই। খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই, খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই। বলো মদিনা ওয়ালার দেশত হাই, মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়। খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই, খোল জাগানো মদিনাত রাখি আই তো সাই। হতি নফারে তারাও যারা আসিলি মদিনাত, হতি নফারে তারাও যারা আসিলি মদিনাত। মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। বলো হতি নফারে তারাও যারা হতি নফারে তারাও যারা আসিলি মদিনাত। মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছুই নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছুই নাই। ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই, ফুল জাগানো মদিনাত রাখি আই তো সাই। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ, মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ। এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে এতাল্লাহ। চোখে লাগিব আশেকে সাইবার মতো সাইবাল্লাহ, চোখে লাগিব আশেকে সাইবার মতো সাইবাল্লাহ। ফুল জাগানো মদিনাত, শেষবারের মতো বলি ফুল জাগানো মদিনাত। যারা মদিনা শরীফ গিয়েছেন তারাই জানে সেখানে ইচ্ছে করে কলিজাটা পর্যন্ত আল্লাহ রাসূলের দরবারে রেখে আসতে বলি না সুবহানাল্লাহ। সুতরাং আমার হুজুর স্টেজে উপস্থিত হয়েছেন, যেহেতু এটা শুহাদায়ে কারবালার মাস, যে ইমাম হুসাইন নিজের তাজা রক্তের বিনিময়ে গর্দান মুবারকের বিনিময়ে আজকে এত সুন্দর ইসলাম আমরা পেয়েছি, সে ইমাম হুসাইনকে সবাই সালাম জানাতে চায় কি চায় না? একটু ডান হাত তুলে বলি চায় কি চায় না? মোহাব্বত নিয়ে বলি হা हाँ मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। बोली ना सलाम। আমি যদি বলি আসসালাম ইয়া হুসাইন বলতে কোনো সমস্যা আছে? যে হুসাইন কারবালার ময়দানে নিজের গর্দান মুবারক দিয়েছেন, সে হুসাইনের জন্য একটু আওয়াজ আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ? একটু মোহাব্বত নিয়ে বলি আসসালাম আসসালাম। হুসাইন বলো আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, মেরে হুসাইন तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नूशे जिसने शहादत का जाम, कर लिया नूशे जिसने शहादत का जाम, कर लिया नूशे जिसने शहादत
کا جام اس حسین ابن حیدر پہ لاکھوں سلام اس حسین ابن حیدر پہ لاکھوں سلام بولو السلام یا حسین السلام یا حسین جورے السلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام جس نے حق کربلا میں ادا کر دیا جس نے حق کربلا میں ادا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا اپنے نانا کا وعدہ وفا کر دیا گھر کا گھر کی سپرد خدا کر دیا سب کچھ مت کی خاطر فدا کر دیا اس حسین ابن حیدر پہ لاکھوں سلام اس حسین ابن حیدر پہ لاکھوں سلام بولو السلام سیر السلام این السلام یا حسین میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام جس کو جنت سے جوڑا منگایا گیا جس کو بیٹھے بٹھائے ستایا گیا جس کو جنت سے جوڑا منگایا گیا جس کو دوش نبی پر بٹھایا گیا بولی نا سبحان اللہ তিনি কেমন হুসাইন ছিলেন শায়ের বলছেন কত সুন্দর করে তিনি কেমন হুসাইন ছিলেন যে হুসাইনের জন্য স্বয়ং রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে পোশাক পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ তিনি কেমন হুসাইন ছিলেন যে হুসাইন আমার রাসূলের কাঁধ মোবারকে সওয়ারি হয়েছেন বলেন না সুবহানাল্লাহ শায়ের বলছেন কত সুন্দর করে সজদে মে আকাগে তো کندھوں پہ چھڑنا آپ کا مصطفیٰ کو سجد سے سرنا اٹھانا یاد ہے بولیں سبحان اللہ এই নাতের রাসূলগুলো এখন কেউ পড়ে না শায়ের বলছেন কত সুন্দর করে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন সিজদায় যান হুসাইন যখন আপনার উপরে সওয়ারি হয় হুসাইন যতক্ষণ পর্যন্ত আপনার এই যে সিজদা থেকে আপনি সওয়ারি থেকে আপনার সিজদা থেকে এই যে যতক্ষণ পর্যন্ত হুসাইন না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি সিজদা থেকে ওঠেন না বলেন সুবহানাল্লাহ শায়ের বলছেন কত সুন্দর করে সেজন্য আশিক এক একজন শায়ের রাসূল এক একজন রাসূল প্রেমিক হুসাইনের শানে এমন সুন্দর মানকাবাত ওনারা রচনা করেছেন সেজন্য বলছেন হা जिसको जन्नत से जोड़ा मंगाया गया जिसको दूशे नबी पर बिठाया गया जिसको दूशे नबी पर बिठाया गया जिसको माही को ये पिलाया गया जिसको तीरों से चलनी कराया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम बोली अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसको धोखे से कोफे बुलाया गया जिसको बेटे बिठाए सताया गया जिसको धोखे से कोफे बुलाया गया जिसको बेटे बिठाए सताया गया जिसको बच्चों को प्यासा रुलाया गया जिसकी गर्दन पे
सर चलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम बोलिए अस्सलाम हुसैन अस्सलाम हुसैन जोरे अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम शजबर मतो सबाई दो हाथ तुले अमर रसूल के साक्षी रेखे ए दो हाथ के साक्षी रेखे बोली मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम बोलो अस्सलाम हुसैन अस्सलाम हुसैन जुरे अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम